নতুন বাসায় উঠতে না উঠতেই শপিংয়ে গেলাম আর বরের পকেট একদমই ফাঁকা করে দিলাম। তো চলুন ভিডিওটি দেখে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও। আমি জাফরিন নাহার ঢাকা থেকে বলছি। সবার কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর আজকের ভিডিওটি শুরু করেছি দুপুর থেকে। আর আজকে আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছে। আর তাই তো তাড়াহুড়ো করে রুমের যত কাজটা ছিল সেগুলো সব ঝেড়ে মুছে পরিষ্কার করে গোসল করে নিলাম। আর কাপড়গুলো এখন আমি একটু রোদে দিয়ে দিচ্ছি। আর যদিও বা ঢাকা শহরে কাপড় শুকানো নিয়ে এত বেশি পেইন নেই, কেননা কাপড় যেখানে সেখানে দিয়ে রাখলেই শুকিয়ে যায়। আর দুপুরের পর আমার বেলকনিতে হালকা একটু রোদ আসে, তাতেই আমার হয়ে যায়। আর অন্যান্য সময়ের থেকে রমজানে কিন্তু তুলনামূলকভাবে অনেকাংশেই কাজ কমে যায়, কেননা যেগুলো ভারী কাজ সেগুলো আমরা রমজানের আগেই করে থাকি। আর তাই তো ভারী কোনো কাজ কিংবা কাপড় চোপড় ধোয়া নিয়ে এসব নিয়ে আমার একদমই কোনো পেইন নেই। সেগুলো আমি রমজানের আগেই করে নিয়েছি, কেননা আমি জানি রমজানে আমার ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে যায়। শুধুমাত্র আমি ঘুম থেকে উঠেই ঘর দরজা ঠিক করে রান্নার জন্য কাটাবাছাগুলো করে নেই। আর ইতিমধ্যে আমি কাপড় চোপড়গুলো মেলে দিয়ে আমি এখন নামাজ পড়ব। নামাজ পড়া শেষ করে কোরআন শরীফ তিলাওয়াত করব। আর প্রতিদিন এই রমজানেই আমি জোহরের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করার চেষ্টা করি। জানি না আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু কবুল করবেন। আর এই পবিত্র মাহে রমজানে আল্লাহ তাআলা যেন সবাইকে 5 ওয়াক্ত নামাজ সহ রোজা রাখার তৌফিক দান করেন এবং সবার যেন দোয়াগুলো কবুল করে নেন। দেন আমি নামাজ এবং কোরআন শরীফ তিলাওয়াত শেষে রান্নাঘরে চলে এসেছি। আর কাটা বাছাগুলো আমি আগেই করে রেখেছিলাম, তাই আমার রান্না করতে বেশি একটা সময় লাগবে না। আজ আমি রান্না করব সিম, লাল শাক ভাজি এবং রুই মাছ ভর্তা। আর গতকালের মাংস ছিল, সেই মাংসগুলো এখন আমি গরম করে নিব। আর এগুলো হলেই আলহামদুলিল্লাহ আজকে আমাদের হয়ে যাবে। কেননা আমরা বাসায় মাত্র 2 জন লোক, তরকারি বেশি একটা লাগে না। আর বেশি করে রান্না করলে অযথাই সব নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আর কি রান্নাবান্না অল্প করেই করার চেষ্টা করি। আর যদিও বা এখন রোজাতে তো আরও কম করে তরকারি লাগে। তো যাই হোক, আজকে আমি রান্নাঘরে খুব তাড়াতাড়ি চলে এসেছি, কেননা একটু আজকে বাইরে বের হব ইফতারের পর। আর রুই মাছটা ভর্তা করার জন্য প্রথমে আমি মাছ 2 পিস খুব ভালোভাবে ভেজে নিয়েছি, তারপর কাটাগুলো আলাদা করে নিয়েছিলাম। আর তারপর এখানে আমি আজকে রুই মাছটা ভর্তা করব মটরশুঁটি, আলু, পেঁয়াজ, রসুন, লবণ, হলুদ ও তেল দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। তারপর এটাকে ভালোভাবে ভেজে নেব যাতে করে মুচমুচে হয়ে যায়, তাহলে ভর্তাটা খেতে বেশ ভালো লাগবে। তো সব কিছু আমি এখন একসাথে ভেজে নিয়েছি, তারপর বেছে রাখা মাছের অংশগুলো দিয়ে দিয়েছি। আর সব কিছু খুব ভালোভাবে ভেজে নিয়ে আমি ভর্তাটা করে নিয়েছি। আর ভর্তাটা খেতে বেশ মজা হয়েছিল। আর ভর্তাটা করে নেওয়া শেষে আমি এখানে সিমটা বসিয়ে দিব। আর সিমটা রান্না করা শেষ হলে আমি লাল শাকটা ভাজি করে নিব। আর আমি আজকে ইফতার বানাবো সবার শেষে, একদমই রান্নাবান্না শেষ করার পরই ইফতার বানাবো। আর আমি কিন্তু প্রতিদিন রান্নাঘরে এসেই আগে ইফতারটা রেডি করে নেই। রান্না কিছুক্ষণ লেট হয়ে গেলেও সমস্যা নেই, কেননা ইফতার তো তাড়াতাড়ি রেডি করতে হবে। ইফতারের টাইম চলে যাওয়ার পর ইফতার যদি বানাই তাহলে তো আর হবে না। আর সেজন্য আমি চেষ্টা করি সবার আগে ইফতারটা বানানোর জন্য। আর এর ফাঁকে ফাঁকে কিছু রান্নাও আমি সেরে নেই যদি সময় থাকে। আর এখন আমি ইফতার বানাবো, তার জন্য পেঁয়াজুর ডালটাকে খুব ভালোভাবে আমি সব কিছু দিয়ে মিক্সড করে নিচ্ছি। আর বেশ কয়েকদিন থেকে আমি পেঁয়াজু বানাচ্ছি একটু ছোট বড় সাইজের করে, এতে করে আমার কাছে একটু বেশ ভালো লাগে। কেননা সবসময় আমি চাই যে একটু নতুন নতুন কিছু বানানোর ট্রাই করি। তো যাই হোক, নতুন আর কি বানাবো, পেঁয়াজুটা একটু ছোট বড় করে বানিয়ে নিতে চেষ্টা করছি। আর এতে করে একটা হয় কি, ছোট পেঁয়াজুগুলো বেশি ক্রিস্পি হয়, এটা খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আর বড় পেঁয়াজুটাও অনেক বেশি ক্রিস্পি হয়েছে। আর আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে পেঁয়াজুটা কতটা ক্রিস্পি হয়েছে।
আজ আমি ইফতারে রুটি করেছিলাম। অনেক দিন থেকেই ভাবছি যে রুটি করব, আসলে করে ওঠা হয়নি কারণ একটু ব্যস্ত ছিলাম। অবশেষে আমি রুটি আজকে করেই ফেললাম। আর রুটির সাথে ছিল সেমাই, ছোলা, পেঁয়াজু, এগুলোই ছিল আর কি। আজকে ইফতারে বেশি কোনো আইটেম করতে পারিনি, কেননা খুব তাড়া আছে, বাইরে যেতে হবে। আর বর্তমান ঈদের সময়ে মার্কেটে এত পরিমাণ ভিড়, সেটা তো আপনারা সবাই জানেন। তো সেই জন্য চেষ্টা করছি তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে আসব। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আপনারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন। আর আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবার জন্য রইল আমার অনেক অনেক শুভকামনা। তো রান্নাবান্না শেষ করে আর কি, রান্নার আগে পরে যে কাজগুলো থাকে সেই সব কাজগুলো শেষ করার পরে ইফতারের টাইম হয়ে এসেছে। তো ইফতারটা করে নিয়েছি। আর ইফতারের পর যখন বসে রেস্ট নিচ্ছিলাম, তখন মনে হচ্ছিল যে একটু চা খেতে হবে। তো চা বানানোর জন্য আমি রান্নাঘরে চলে এসেছি, চা বানিয়ে নিচ্ছি। আর ইদানিং দেখছি যে আপনাদের ভাইয়া চা খাচ্ছে। ও রোজায় আসলে চা খায় না। আর রমজান শুরু হওয়ার পর থেকেই চা খাওয়া অনেকটাই কমে দিয়েছি, কেননা সারাদিন রোজা রাখার পর চা খেলে আমার অ্যাসিড করে। তো আজকে হঠাৎ করে মন চাচ্ছে চা খাওয়ার জন্য, তো সেই জন্য আর কি চা খাওয়া। আর আমি আজকের চাটা করছি কনডেন্স মিল্ক দিয়ে চা কিন্তু বেশ মজা হয়। আর এটা হয়তো বা আপনারা সবাই আমার থেকে ভালো জানেন, কেননা আপনারা যারা রেগুলার চা খান, আপনারাই তো ভালো বলতে পারবেন আসলে চা কোন দুধ দিয়ে করলে বেশি ভালো হয়। তবে আমার কাছে যেটা মনে হয় যে পাউডার দুধ যেটা আছে সেটা দিয়ে চাটা মনে হয় বেস্ট। তবে আমার কাছে ওইটাই ভালো লাগে আর কি, পাউডার দুধ দিয়ে। আসলে এক একজনের পছন্দ এক এক রকম। তো চা খেয়ে আমরা রেস্ট নিয়ে আস্তে আস্তে বের হয়েছিলাম। আর মার্কেটে এসেই আমরা আসলে দেখছিলাম যে কোথায় কি পাওয়া যায়, কেননা এই এলাকায় আমরা নতুন। তো সেই জন্য আর কি ঘুরে ফিরে দেখছিলাম। আর মার্কেটে এত পরিমাণে ভিড় ছিল, দেখেন কি অবস্থা। তারপরেও আর কি কিছু কিছু জিনিস কেনাকাটা করা হয়েছে। তো এই তো আমি এখন বাসায় চলে এসেছি। আর এগুলো এখন আমি আনবক্স করতে চাচ্ছি না, আরও কিছু কেনাকাটা বাকি আছে। সব কেনাকাটা হয়ে গেলে আপনাদেরকে একবারে দেখিয়ে দিব যে আসলে কী কী কেনাকাটা করা হয়েছে। আর আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবারও আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন, যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও আমি উপহার দিতে পারি। আর আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, অবশ্যই আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।